ফিরে এসেছি এলিফ্যান্ট সাফারি করে। এখন দেখতেই পাচ্ছ এই জায়গাটা তোমাদের সবার নিশ্চয়ই মনেই আছে, আরণ্যকের একেবারে রিসেপশনেরটা। এখানে কিন্তু একটা সোভেনিয়ার শপও রয়েছে, চাইলে এখান থেকে ছোটোখাটো জিনিস কিছু তোমরা কিন্তু কেনাকাটি করতেই পারো। এই হচ্ছে রিসেপশন জোনটা। সকালবেলায় তো তোমাদের দেখিয়েছিলাম আমার আগের ব্লগে, নিশ্চয়ই তোমরা দেখেছো। এই দেখো এখানে ঠিক প্রদীপটা ওরা জ্বালিয়ে দেয়। অত মর্নিংয়ে যে আগের ব্লগটা যদি তোমরা দেখো, দেখবে এখানে কিন্তু নেই। রোজ সকালেই কিন্তু এখানে এটাকে জ্বালিয়ে দেওয়া হয় প্রদীপটাকে, আর তারপরে সকাল শুরু হয়। এখন আসল কথা, এখান থেকে একটু ব্রেকফাস্ট করতে হবে, করে নিয়ে তারপরে বেরোবো। এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইডটা। আর কিন্তু সত্যি কাজিরাঙার আমার মনে হয় অসম্ভব সুন্দর একটা স্টে সেন্টার বলা যেতেই পারে। খুব ভালো, গভর্নমেন্টের, যদিও ওটা আন্ডারটেকিং গভর্নমেন্টের, তবুও কিন্তু এখানটায় দেখো এই সাইডে যে রুমগুলো রয়েছে, এখানে কিন্তু রুম, এইদিকে ব্যালকনিগুলো, আমাদের কটেজগুলো তো তোমরা দেখেইছো, আর এইদিকে যেগুলো এই বিল্ডিংয়ে যে রুমগুলো রয়েছে তাদের কিন্তু এদিক থেকে তোমরা কিন্তু ভিউ পাবে আর কি। এখানে আসলে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে জঙ্গলের যে ভিউটা, সেটা কিন্তু আরণ্যকের যদি থাকো তোমরা তাহলে অবশ্যই বলবো খুব সুন্দরভাবে সেই ভিউটা পাবে। আমার তো বেশ ভালো লেগেছে। আর যারা হয়তো এখনো পর্যন্ত থেকে গেছো তারা আমাকে জানিও তাদের কেমন লেগেছে। যারা থাকোনি তাদের আমি অন্তত বলতে পারি যে ডেফিনেটলি এটা কিন্তু তোমরা বুক করতেই পারো, যদি পাওয়াটা একটা ম্যাটার করে। তো বাট স্টিল তবু ট্রাই তো করতেই পারো। অনেকটা জায়গা জুড়ে আর বেশ কিছুটা কিন্তু পাহাড়ের ওপরে আর কি, মানে এখানে তো ছোট ছোট যা পাহাড়গুলো রয়েছে, টিলা নয়, এগুলোকে পাহাড়ই বলা যায়। এই যে এটা এখন ওয়েট করছে, আমরা লাঞ্চটা কমপ্লিট করব একটু ফার্স্ট, তারপরে আমরা যাব আজকে জিপ সাফারিতে, যেটা কিন্তু একেবারে করতেই হবে। তো সেখানে সবাই আমরা করে থাকি, তো আজকে আমরা সেটাই যাব। এখন ওয়েট করছি শুধুমাত্র ওরা কতক্ষণে দেবে, সেই জন্য বেশ খিদে পেয়ে গেছে, মাম্মাকে দেখে তো মনে হচ্ছে সেরকম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানকার, তোমাদের তো আমি আগেও বলেছি, আমার আগের ব্লগগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও, যে এখানে কি কি রুম রয়েছে, কি ট্যারিফ রয়েছে, সেগুলো কিন্তু সব কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। আমার আগের ব্লগগুলো এখানেই থাকবে দেওয়া, তো সেগুলোকে একটু তোমরা দেখে নিও, তাহলে তোমরা পুরোটাই ডিটেলসটা পেয়ে যাবে। আর এদের কিন্তু ফুড কোয়ালিটি বলো সবটুকুই কিন্তু বেশ ভালো। হাই, এবং কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো একদম। আর খাবার যদি বলি তো সেক্ষেত্রে কিন্তু বেশ টেস্টি চলে এসেছে। দেখো রাইস, এই যে রাইসটা দেখছো এটা কিন্তু 2 পোর্শন, আজকে একেবারে ছিমছাম আলু ভাজা, ডাল, আর রান্নাটা কিন্তু বেশ ভালো। সত্যি কথা বলছি, আমার তো মনেই হয়নি যে একদম কলকাতার বাইরে বসে রয়েছি। যদিও আসামের সাথে আমাদের খাওয়া দাওয়া বলো বা কথাবার্তা, বাংলা ভাষার প্যাটার্ন প্রায় তো অনেকটাই সেম, আর এখানে যেহেতু ম্যাক্সিমাম বাঙালিরা আসে, তো সেই জন্য মনে হয় এদের খাওয়া দাওয়াটাও ঠিক বাঙালি ঘরানারই হয়ে গেছে। পোর্শনটাও তোমাদের আগেও বললাম বেশ ভালো আর কি পোর্শনটা, তো সেক্ষেত্রে কিন্তু। আর এই দেখো এখানে হচ্ছে যে কাতলা মাছ ফ্রাই, আজকে আর ঝোল টোল গ্রেভির দিকে আমরা যাইনি আসলে, কাতলা মাছ ফ্রাই। আর মাম্মা আজকে অবশ্য বলেছে সে নাকি নিরামিষ খাবে, তো ঠিক আছে। কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যান্ড অভিজিতা। এখন চলেছি জিপসি সাফারিতে। এই যে আমরা দুজনে, আমি অভিত সামনেটাই বসেছি, মাম্মা যথারীতি ব্যাকে, তোমরা দেখতেই পাচ্ছ। আশা করছি কিছু সাইটিং হবে, হতেই হবে। আমি অতঞ্জিকেও বললাম সেটা, যে সাইটিং কিন্তু পেতেই হবে। তো যা হয় ডেফিনেটলি কপালের ব্যাপার, ওটা আমি মজা করেই বলছিলাম। কারণ কিছু কিছু মানুষের আছে, যেমন আমার শাশুমারই দেখেছি, যখনই উনি যান, সে যেখানেই যাক না কেন সাফারিতে, বাট উনি পেয়ে থাকেন, মানে এটা লাভ ডেফিনেটলি। আর আমার ক্ষেত্রে সেটা একেবারে কি বলবো, শেষের দিক থেকে প্রথমে আর কি আমি ওই ব্যাপারে। এনিওয়ে চলো, আমি তো আছি, দেখবো, তোমাদেরও দেখাবো, সাথে থাকবো। দেখো আমরা কিন্তু অলরেডি সেন্ট্রাল জোনে জিপ সাফারি করতে ঢুকে পড়েছি একেবারে, দেখতেই পাচ্ছ সারিবদ্ধভাবে রয়েছে। দেখো একেবারে কিন্তু সেন্ট্রাল জোনের ভেতর দিকটায় জিপ সাফারি করার জন্য আমরা চলেছি। দুদিকটা দেখেই বুঝতে পারছো জঙ্গলের ঠিক মধ্যেখান দিয়ে, যদিও এখনো এই মুহূর্তে ঠিক কোর এরিয়া বলা যায় না, আর একটু যেতে হবে,
টুকটুক করে দেখো সামনে একটা সাফারি যাচ্ছে, জিপ, সেটা দেখা যাচ্ছে। তবে সেন্ট্রাল জোনে কিন্তু হয় না এলিফ্যান্ট সাফারি। হ্যাঁ, যখন খুব রাশ হয়ে যায় আর কি, অসম্ভব ভিড় থাকে, একমাত্র সেই সময়ই কিন্তু সেন্ট্রাল জোনে করানো হয় এলিফ্যান্ট সাফারি। আদারওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু ওয়েস্টার্ন জোনেই যেতে হবে সাফারি করতে। সেক্ষেত্রে আরণ্যক থেকে, তোমাদের আগেও বলেছি তবু আরেকবার বলে রাখি, ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায়। এই দেখো সামনে কিন্তু দেখা যাচ্ছে, ওই দেখো দূরে হাতি দেখা যাচ্ছে, ওয়াইল্ড অ্যানিমেল একেবারে। দাঁড়াও, ক্যামেরার চোখে চেষ্টা করছি কতটা ধরা যায় আর কি। দেখতে পাচ্ছ প্রচুর ওয়াইল্ড অ্যানিমেল, ওই যে যেগুলো দেখা যাচ্ছে ওগুলোই কিন্তু হাতি, হাতি মেরা সাথী। ওই যে দেখ প্রচুর রয়েছে ওখানে। যদিও হাতি তো আমরা জানি যে একটু দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, বেশ অন্তত গোটা 20-25টা তো হবেই, ওই যে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো। আর এই সামনে দেখো হরিণ রয়েছে, এই দেখো হরিণ রয়েছে এই সামনে প্রচুর, এরাও কিন্তু দলবদ্ধভাবে রয়েছে একদম। হরিণ দেখেছো কতগুলো হরিণ রয়েছে, এদিক ওদিক সেদিক ঝোপে ঝাড়ে বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ একটু হেঁটে বেড়াচ্ছে, প্রচুর রয়েছে। এই দেখো আরেকজন আসছে, বললাম না প্রচুর রয়েছে এদিক ওদিক। প্রত্যেকটা ক্যামেরার চোখে হয়তো সেইভাবে ধরা পড়ছে না, কিন্তু সচক্ষে বেশ ধরা পড়ছে। সত্যি বলতে কাজিরাঙা ফার্স্ট টাইম এসে একদম ভরিয়ে দিয়েছে একেবারে, ঢুকতে ঢুকতে এত কিছু পাচ্ছি। ওই যে দেখো, দেখতে পাচ্ছ দূরে রয়েছে একটা হরিণ হেঁটে যাচ্ছে, প্রচুর হরিণ, প্রচুর হরিণ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই হরিণ একেবারে। আর সকালে তোমরা যদি আমার আগের যেটা রয়েছে আর কি এলিফ্যান্ট সাফারিটা, সেটা যদি দেখো তাহলে কিন্তু প্রচুর রাইনো দেখতে পেয়েছি আমরা, সেটাও তোমরা তখন দেখতে পেয়েছো নিশ্চয়ই। এখানে এখনো পর্যন্ত রাইনোটা চোখে পড়েনি, তবে এখানে প্রচুর রাইনো আছে, আমরা সবাই জানি কাজিরাঙাতে। এই দেখো প্রচুর কিন্তু হরিণ। আমরা যেমন নর্মালি একটু গ্রামের দিকে গেলে গরু বাছুর দেখে থাকি না, ঠিক সেরকম মনে হচ্ছে হরিণ রাইনো এরকম ঘুরে বেড়াচ্ছে আর কি। আমরা তো প্রথম ব্লগ থেকে তোমরা আমার দেখতে পাবে যে আমি সাইটিং করতে করতেই কিন্তু ঢুকেছিলাম কাজিরাঙাতে, সে একটা অন্য রকম আনন্দ আর কি। আর আজকে তো ঢুকেছি, তো ডেফিনেটলি আজকে তো তাদের দেখতে পাবোই, এবং মনে হচ্ছে এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে, আমরাই মনে হচ্ছে খাঁচায় বন্দি, ওরা কিন্তু বেশ ঘুরে বেড়াচ্ছে। এটা বেশ মজা লেগেছে আমারই, তা মেয়ের আর কি বলবো, ও তো সারাক্ষণ যতক্ষণ ছিল ততক্ষণ দাঁড়িয়েই ছিল ব্যাকে। এই যে চলো, এটা কিন্তু পুরো কাঠের পাতাতন করা, নিচ থেকে কিন্তু আসলে এখন নদীটা শুকিয়ে গেছে, এটা কিন্তু নিচ থেকে কিন্তু একটা নদী যাচ্ছে। এই দেখো কি সুন্দর না, প্রকৃতির মাঝে পুরো জঙ্গলের মধ্যে রয়েছে। এই দেখো হাতি, দেখতে পেয়েছো হাতি, হাতি মেরা সাথী। এই যে দেখো হাতিটা রয়েছে, উফ বাবা, এরকম দেখতে পেলে না সত্যি বলছি কি ভালো লাগে। মানে যেটার জন্য আসা সেটা যদি দেখা যায় তাহলে আর কি বলবো, আমি যেন বাচ্চা হয়ে যাচ্ছি, নিজেই নিজেকে বলছি না না চিৎকার করা যাবে না, কিন্তু একদম কথা বলা যাবে না, আস্তে আস্তে ফিস ফিস করে, কিন্তু কখনো কখনো নিজেই বেশ উত্তেজিত হয়ে পড়ছি। চলো আরেকটু এগোতে থাকি। এই যে দেখো, একটু দাঁড়াও, তোমাদের ক্যামেরার চোখে ধরানোর চেষ্টা করছি। কবি আসলে হাত দিয়ে দিয়ে বারবার আমাকে, কেন আমি কি জানি কিছু খুঁজে পাই না। এই সামনে দেখো একটা বাফেলো বসে রয়েছে, এই যে দেখো দেখতে পাচ্ছ বাফেলোটা বসে রয়েছে। তবে এই জানি না, রোদ তো পোয়াচ্ছে ঠিক আছিস, তাহলে আমাদের দিকে মুখ করে একটু পোয়ালে হতো না, কি বলো তোমরা? কিন্তু না, ও মুখটা ওদিকে ঘুরিয়ে পোয়াচ্ছে। এই হচ্ছে বাফেলোটাকে আমরা ক্রস করে যাব আসলে। আচ্ছা, মুখটা দেখার খুব চেষ্টা করলাম কিন্তু না, সে এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই দাঁড়িয়েছে, আমরাও দাঁড়িয়েছি। এক পাল হাতি রয়েছে, একেবারে এক পাল হাতি রয়েছে, ছোট থেকে বড় অব্দি, মানে একদম কুচো থেকে বড় অব্দি এক পাল রয়েছে আসলে। এই যে দেখো, অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে আসলে ক্যামেরাটাকে, এক পাল রয়েছে, কি ভালো লাগছে দেখে। আমি জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারছি বা কি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, কিন্তু হ্যাঁ ডিস্টেন্স তো ডেফিনেটলি রয়েছে, তবে খুব বেশি যে ডিস্টেন্স তা কিন্তু নয়, আমরা কিন্তু খালি চোখেই দেখতে পেয়েছি। জাস্ট অ্যাডজাস্ট করতে যতটুকু সময় লাগবে সেটুকু অ্যাডজাস্ট করতে জন্য আমরা একটু মনে হলো আর কি, ক্যামেরাটা পট করে ধরতে পারছিল না লেন্সটা, সেটা অ্যাডজাস্ট করে এবার তোমাদের দেখাচ্ছি আর কি। এবার দেখো ঠিকঠাক মতো ভিউটা পাবে। দেখতে পাচ্ছ ওপাশে রয়েছে আমার সামনে গাড়িটাকেই তোমরা দেখতে পাচ্ছ। এখানে তো নর্মালি সাইটিং করতে গেলে একটা জায়গায় যদি কিছু দেখা যায় তো ব্যাক টু ব্যাক কিন্তু গাড়ি দাঁড়াতেই থাকে জিপগুলো সাফারিতে। এই দেখো এদিকেও রয়েছে, পুরো মানে জাস্ট জলাশয়টা ক্রস করেই রয়েছে,
চলো, এই দেখতে পাচ্ছ হরিণ। এটা কিন্তু ঠিক আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেই রোডের সামনে, মনে হচ্ছে না আমাদের পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কি সুন্দর না, একদম কাঁচা পাকা রাস্তা। তো সেই রাস্তার মধ্যে কোথাও কোথাও একটু পাকা রাস্তা রয়েছে, রাস্তার মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সাফারি করতে গেলে এই রকম মুহূর্তগুলোর সাক্ষী হব, সেরকম ভাবা, আর সেই ভাবা যদি বাস্তবের সাথে মিলে যায় তার মাত্রা অন্য লেভেলের। কি বলো তোমরা? স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যারা ভবিষ্যতে যাবে ভাবছো তারা ডেফিনেটলি বুঝতে পারছো যে গেলে কিরকম সাইটিং করা যাবে, সেই জন্য কিন্তু স্কিপ করো না। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এটুকু সাপোর্ট তোমাদের করতে হবে। ওই যে দেখতে পাচ্ছ আরো রয়েছে কিন্তু হাতি, আমরা প্রচুর দেখতে পেয়েছি, প্রচুর দেখেছি, প্রচুর। এই দেখো এখানেও রয়েছে, আর এখানে রয়েছে প্রচুর হরিণ, প্রচুর হরিণ রয়েছে এখানে, প্রচুর হরিণ রয়েছে। এই দেখো ঈগল পাখির একটা নেস্ট রয়েছে, ওই দেখো ঈগল পাখিটাও কিন্তু পাশে বসে রয়েছে, রোদ পোয়াচ্ছে বোধহয়। আমাদের অ্যাকচুয়ালি সাফারির টাইমিংটা ছিল তো 2:35, তো তাদেরও এই রোদ পোয়ানোরই সময় আসলে। তো তারাও রোদ পোয়াচ্ছে গাছটার মধ্যে। আমি নিজে কখনো দেখিনি ঈগল পাখির নেস্ট, এটা অবশ্য আমাদের যিনি সাফারি ড্রাইভ করছে দাদা তিনিই আমাদের দেখালেন, বললেন। তো তখনই দেখতে গিয়ে দেখলাম আচ্ছা সেও রয়েছে বসে। এই যে দেখো একটু কভার করার চেষ্টা করছি। রাইনো না, অ্যাকচুয়ালি রাইনো না, আমি প্রথমে রাইনোই ভেবেছিলাম, না এগুলো কিন্তু সব কিন্তু এলিফ্যান্ট। দেখো সব জলে নেমেছে, জলে রয়েছে, কিছু কয়েকটা ডাঙায় রয়েছে এবং ছোট্ট রয়েছে, দেখো ছোট্ট একেবারে ছোট্ট পুচকুও একটা রয়েছে মায়ের সাথে, সেটাই ডাঙায় রয়েছে মায়ের সাথে। এই যে দেখো, তবে হ্যাঁ ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। আর যেগুলো জলে নেমে গেছে তো সেগুলো কি মুখটুকু দেখেই আর কি বোঝা। তো আমি প্রথমে যা হয় ভুল করেছি, যথারীতি রায়নো ভেবে, তারপরে বুঝতে পারলাম না রায়নো নয়। আমাদের থেকে কিন্তু ডিস্টেন্সটা দেখে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কই যে মেয়েরকে দেখা যাচ্ছে, খুব কিন্তু ডিস্টেন্সে নয়। এই দেখো ছোট্ট একটা বুনো শুয়োর দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে ঈগল পাখি। সবাই কিন্তু এক জায়গাতে রয়েছে, সঙ্গে আমরাও রয়েছি। কাজিরাঙার ফরেস্টটা সত্যিই ন্যাশনাল ফরেস্ট হিসেবে যে আখ্যিত সেটা কিন্তু একেবারে সর্বদা সত্য। আমার প্রথম টাইমে ভিজিটে এটা আমাকে বলতেই হবে। এত কাছ থেকে দেখতে পাবো এত কিছু, সেটা কিন্তু সত্যি আমার ধারণার বাইরে ছিল। চলো, এতক্ষণে পেয়েছি কিন্তু রায়নোর দেখা, যেটার কথা তোমাদের বলছিলাম আমরা, যে রায়নোর জন্য বিখ্যাত, একেবারে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায়। এই হচ্ছে রায়নোকে অ্যাট লাস্ট পেয়ে গেছি। যদিও আমরা ওয়েস্টার্ন জোনে যখন এলিফ্যান্ট সাফারি করতে গেছিলাম তখন প্রচুর পেয়েছি দেখতে, তবে এখানে এসে এটাকেই ফার্স্ট টাইম। কি জানি তারা বোধহয় একটু বেশি কোট জঙ্গলে চলে গেছিলো, এই জন্য আমাদের দেখা দেয়নি। চলো, এই যে দেখো কাঁচা পাকা রাস্তা ধরে আমরা কেমন চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে, মন্দ লাগছে না। চলো আর একটু পথ যেতে থাকি, অনেকটা সময় কিন্তু 2-2.5 ঘন্টা কিন্তু সাফারির টাইমিং। নিজেদের মতো করেই তোমরা করতে পারো। সেক্ষেত্রে তোমাদের আরেকটা কথাও বলে রাখি, যদিও আমি ইনফরমেশনটা স্টার্টিংয়েই দিয়েছি তবুও আবার বলি, যে এই দেখো এখানেও প্রচুর হরিণ রয়েছে, দেখতে থাকো। 2945 টাকা কিন্তু সাফারির জন্য, পুরো একটা গাড়িতে 6 জন নেওয়া যায়। সেক্ষেত্রে তোমরা যদি মনে করো শেয়ারিংয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু শেয়ারিংয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু পাওয়া যায়। আমরা একটা ফুল গাড়ি নিয়ে নিয়েছিলাম। আর যেটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কচ্ছপ, একদম ছোট্ট বেবি একেবারে, কিরমভাবে ডালের ওপরে বসে রোদ পোয়াচ্ছে, আর ওপারে সব হরিণ রয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা আর 1000 টাকা করে কিন্তু ক্যামেরা রয়েছে, স্টিল ক্যামেরা বা ভিডিও ক্যামেরার জন্য কিন্তু 1000 করে তোমরা নিতে চাইলে পে করতে হবে। আর শেয়ারিংয়ের ব্যাপারটা তো বললামই, তোমরা যদি চলে আসো সেন্ট্রাল জোনে, যদি অপশান পাও, মানে কেউ যদি তোমার সাথে শেয়ারিং করতে চায় তাহলে তোমরা শেয়ারিংয়েরও কিন্তু নিতে পারো। আদারওয়াইজ তোমাদের পুরোই নিতে হবে, যেমন আমরা নিয়েছিলাম। এবার ওরা 2-2.5 ঘন্টা কিন্তু টাইমিং, মোরালি তোমার 2:30 লাগে আওয়ার্স, 2 ঘন্টা থেকে একটু টাইম এক্সটেন্ড করে, মোটামুটি 4:30-র মধ্যে তোমাকে বের করে দেবে। 2:45 থেকে শুরু হয়। এই দেখো কোর জোন যেটা বলছিলাম, এরকমভাবে কিন্তু আমরা জঙ্গলের অনেকটা ভেতরে কিন্তু ওরা নিয়ে কিন্তু সত্যিই ঘোরায়। এবং কাজিরাঙা ফরেস্ট যে ভীষণ বড় একটা ফরেস্ট সেটা কিন্তু আমরা সবাই জানি, সেটা সেন্ট্রাল জোনই করো বা ওয়েস্টার্ন জোনই করো, যে জোনেই করো না কেন। আমরা দুটো বাফেট জোনই করেছি, একটাতে করেছি এলিফ্যান্ট আর একটাতে করেছি জিপ সাফারি। ওই দেখো দাঁড়িয়ে আছে,
ও আমাদের দেখছে। বললাম না ওদের কাছে যে আমরা এসেছি, আমরা অ্যাকচুয়ালি কিন্তু বন্দি, ওরা কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে। কোনো ভয় ডর কিছু নেই। দেখো আমরা কিন্তু, আমাদের গাড়িটা কিন্তু দাঁড়িয়েই আছে, ওর ফটো নিচ্ছি, ও কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে, পোজ দিচ্ছে। সব কটার সামনে দিয়ে যে মানে মোটামুটি ধরো রাউন্ডলি তো ঘুরতে থাকে, 15টা 20টা মতো অ্যাট এ টাইম ঢুকতে দেয় সাফারি টাইমিংয়ে। তো ওই যে দেখো, দেখতে পাচ্ছ রাইনো। এখন একটু যখন আমরা একটু ভেতরের দিকে চলে এসেছি, তখন কিন্তু রাইনোগুলোকে দেখা যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি এই টাইমিংটা নিয়েছিলাম যে এই টাইমটা নাকি সাইটিং বেশি হয়, সকাল থেকে আসলে ওরাও তো নিজে খাদ্য অন্বেষণে এদিক ওদিক ঘুরতে থাকে। তো আমাদের একজন সাজেস্ট করলো, তো আমরা যেহেতু এলিফ্যান্ট সাফারিটা তো ওটা তো মর্নিং ছাড়াও হয়েই নেই, আর সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে এই সাইটিংটা আমরা সাফারিটা নেব এই 2:30 টাইমিংয়ে। মোটামুটি কিন্তু 7:30 থেকে কিন্তু শুরু হয়ে যায়, দুইজনেই, সেন্ট্রাল বলো ওয়েস্টার্ন বলো, দুইজনেই কিন্তু শুরু হয়ে যায় সাফারি, জিপ সাফারি। সুদীর্ঘ জলাশয়। এখানে সবচেয়ে যেটা আমার অন্তত ভালো লেগেছে, অনেক আমি যে খুব বেশি একটা ফরেস্ট করেছি সেটা নয়, কারণ আমি নিজে মাউন্টেন লাভার, বাট স্টিল তবুও আমি বলবো, আমি জায়গার নাম উল্লেখ করছি না, ফরেস্টের মধ্যে যে ছাড়াভাবে রয়েছে সেটা কিন্তু প্রকৃতির সাথে, সেটা কিন্তু এখানে না আসলে বোধহয় এই গল্প কথাতেই ছিল। দেখতে পাচ্ছ কি হাতিটা কিন্তু ক্যামেরার চোখে ধরা পড়ছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, ভীষণ বড় কিন্তু সেন্ট্রাল জোনটা, ওয়েস্টার্ন জোনের থেকেও নাকি বড়। চলো আস্তে আস্তে, এখন কিন্তু দিনের আলো প্রায় শেষের দিকে ডুবু করছে। ওই যে দেখো হাতির পাল আবার দেখা যাচ্ছে, প্রচুর হাতি দেখতে পাওয়া যায়, প্রচুর হাতি, রাইনো প্রচুর দেখতে পাওয়া যায়। এরম বড় বড় জঙ্গলের মতো রয়েছে, ঘাসগুলো কত বড় হয়ে গেছে, দূরে দেখো পাহাড়টাকে দেখা যাচ্ছে, সে একটা অন্য রকম অনুভূতি, সত্যি বলছি, বেশ ভালো লেগেছে। কিন্তু এই ভালো লাগাটা এই যে দেখো দেখতে পাওয়া যাচ্ছে রাইনো। আশা করি তোমরাও দেখতে পাচ্ছ। ও আচ্ছা, এটা আবার অভি বলছে না না এটা বাইসন, এটা রাইনো নয়। কি জানি, আমার তো না 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 ঠিকই বলেছে, ঠিকই বলেছে। ওই যে বললাম আমি তো এমনিতেও কিছু দেখতে পাই না। হ্যাঁ, ওই যে বড় বড় শিংগুলো দেখে বোঝা যাচ্ছে এটা বাইসন। এই যে দেখো সঙ্গে এলিফ্যান্ট পেয়েছি, প্রচুর এলিফ্যান্টও পেয়েছি, আর যেটা পেয়েছি রাইনো তো এখানে বিখ্যাত, তো সেক্ষেত্রে রাইনো থাকবেই এবং আছে, পেয়েওছি। কিন্তু যার জন্য মনটা খারাপ সে হচ্ছে আমাদের বেঙ্গল টাইগার, যথারীতি সেটাকে, যাই হোক এবারও পাওয়া গেল না, এনিওয়ে বাট খুব এনজয় করেছি। আর জায়গাটা যে একেবারে, হ্যাঁ বাফেলো পেয়েছি, আর দেন ফরেস্ট একটা সাইডে, সেই জায়গা, সেটা কিন্তু ফরেস্টে যে ভালোবাসা সেটাকে কিন্তু এনজয় করার মতো আসলে। যাই হোক খুব এনজয় করেছি। আর যেটা বলার সেটা হচ্ছে যে ব্লগটা আর বড় করবো না, যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর যদি কিছু জানা থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, আমার যদি জানা থাকে আমি শেয়ার করবো তোমাদের সাথে। চলো আবার পরে ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।